বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি? জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রমটা আসলে কেমন? মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র, যেটা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কর্তৃক জারি করা হয়েছে, তার কিছু অনুচ্ছেদ হলো, ঘোষণাপত্রের ৩য় ধারায় বলা হয়েছে, জীবন, স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার আছে। সুতরাং কেউ চাইলে সমকামী হতে পারে, কেউ চাইলে ট্রান্সজেন্ডার হতে পারে, প্রত্যেকে তাদের নিজস্ব স্বাধীনতা মতো চলতে পারে। অর্থাৎ বাংলাদেশের কোনো সমকামী ব্যক্তি সে এর বৈধতা লাভ করতে পারে। কেউ যদি মনে করে সে শরীফ থেকে শরীফা হবে, সে ট্রান্সজেন্ডার হয়ে লিঙ্গ পরিবর্তন করবে, তাহলে সেই অধিকারও সে লাভ করতে পারে জাতিসংঘের এই ধারা অনুযায়ী। ঘোষণাপত্রের ৬ষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্ম, গোত্র ও জাতি পূর্ণবয়স্ক সকল নর নারীর বিয়ে করা এবং পরিবার প্রতিষ্ঠার অধিকার আছে। বিয়ে, দাম্পত্য জীবন এবং বিবাহ বিচ্ছেদে তাদের সমান অধিকার থাকবে। ৫ম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো মানুষকে এমন শাস্তি দেওয়া যাবে না, শাস্তিমূলক এমন কঠোর কোনো আইন করা যাবে না এবং পাশবিক আচরণ করা যাবে না যা মানব সম্মানের ধারণাকে ব্যাহত করে। অর্থাৎ তারা মৃত্যুদণ্ডের আইনকে স্বীকৃতি দেয় না। তারা কোনো দেশে মৃত্যুদণ্ডের আইন চায় না, তারা মৃত্যুদণ্ডের আইন বাতিল চায়। এই ঘোষণাপত্রের ১৯ অনুচ্ছেদে বলা হয়েছে, মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা প্রত্যেকটি ব্যক্তির অধিকারভুক্ত হবে। এই অধিকারের মাঝে যে সমস্ত বিষয় সামিল সেগুলো হলো, যে কোনো রকমের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ হতে মুক্ত থেকে ব্যক্তি যে কোনো প্রকার চিন্তা গ্রহণ করতে পারবে। সেসব চিন্তাধারা ও ধ্যান ধারণা যে কোনো পন্থায় গ্রহণ করা যাবে, আবার প্রচার করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, তাহলে সেটা তার বাক স্বাধীনতা, সেটা সে করতে পারবে, কিন্তু এজন্য তার উপর কোনো কঠোর শাস্তি প্রয়োগ করা যাবে না। এমনকি এটা তার বাক স্বাধীনতা হয়, তার উপর কোনো রকম শাস্তি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ যে কোনো ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান করতে পারবে এবং আইনে তাদেরকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। তাহলে আপনারাই বুঝুন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশের কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে।